মঙ্গলবার ছিল বিপত্তারিণী পুজো। কেন পালিত হয় এই ব্রত, জানুন মাহাত্ম্য। আজ মঙ্গলবার সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পূর্ণযাত্রা মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গারই আরেক রূপ। হিন্দু বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। মূলত সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা ও অসমে এই পুজো পালিত হয়। একই চিত্র দেখা গেল মানবাজার শহরে। আজ মানবাজারের মন্দিরগুলিতে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। এদিন পুজোতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মানুষ। আজ বিপত্তারিণী পুজো। এই পুজো গ্রামে গঞ্জে মহা আনন্দে পালিত হয়। বিপত্তারিণী শব্দের অর্থ হল বিপদ থেকে উদ্ধারকারী। দশ মহাবিদ্যার একটি রূপ হল বিপত্তারিণী। এই পুজোয় 13টি ফুল, 13টি ফল, লাল তাগা দিয়ে পুজো করা হয়। কথিত আছে বিষ্ণুপুরের রাজা ছিলেন, তার রানীর এক সখী ছিল, সে ছিল জাতিতে মুচি। সে প্রতিদিনই গো মাংস ভক্ষণ করত। রানী একদিন সখীকে বলল গো মাংস আনার জন্য। সখী যথারীতি রানীর কথা অমান্য না করে সেই গো মাংস রানীকে এনে দিয়েছিলেন। সেই কথা রাজা জানতে পারে এবং রাজা শাস্তি দেওয়ার জন্য রানীর কাছে আসে। রানী ভয়ে মা বিপত্তারিণীর শরণাপন্ন হন এবং সেই গোমাংস শাড়ির মধ্যে তিনি লুকিয়ে রাখেন। এমত অবস্থায় সেই গোমাংস দেখা যায় লাল জবা ফুলে পরিণত হয় এবং রানী রাজাকে বলেন, দেখুন আমার কাছে জবা ফুল আছে। রাজা তার কাছে ক্ষমা চান এই আচরণের জন্য এবং এরপরের থেকে মর্তধামে বিপত্তারিণী পূজা মহানন্দে পালিত হয়।